12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন আমাদেরকে এটা নিয়ে কথা বলতে হয়েছে যে ইলেকশন হবে না বলে একটা জিকির ছিল। আমাদেরকে সেটা মোকাবেলা করতে হয়েছে আউট অফ নাথিং। আপনি ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার 2024 সালের ডিসেম্বরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একটা টাইমলাইন বলেছিলেন এই সময়ের মধ্যে নির্বাচন হবে। উনি ওনার প্রতিশ্রুত সময় থেকে কখনো এক চুলো সরে আসেননি। এরপরেও একটা সংঘবদ্ধ চক্র আমরা সব সময় দেখেছি যে এখানে নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তার আলাপ তৈরি করতে ব্যস্ত ছিল। এই আলাপটা শুধুমাত্র তারা মার্কেটে ছেড়ে দিয়েছে, পলিটিশিয়ানরা নাগরিকদের মধ্যে নানান জায়গায় সন্দেহ সংশয় তৈরি হয়েছে। ইভেন এখন এসেও এই ভোটের 8 দিন আগে এসেও কোথাও এখনো এই প্রশ্নের আমাদেরকে উত্তর দিতে হচ্ছে। তবু আপনি যদি বিবেচনা করেন যে সার্বিক যে রাজনৈতিক পরিবেশ, সার্বিক রাজনৈতিক নির্বাচনী পরিস্থিতি, এই বিবেচনা এখন স্পষ্টই যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা সবাই দেখতে পাচ্ছে, সব আয়োজন প্রায় সম্পন্ন। এরকম পর্যায়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য ক্ষণে ক্ষণেই নানান জিনিস নিয়ে হাজির হচ্ছে এই দুষ্টচক্র। এর একটা লেটেস্ট এক্সাম্পল হচ্ছে নির্বাচন হলেও এই সরকার ক্ষমতা ছাড়ছে না, আরো 6 মাস তারা থেকে যাচ্ছে। আপনি এটার সঙ্গে আমি একটা উদাহরণ দেই। জনাব তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান, উনি যখন দেশে ফেরার বিষয়ে আলোচনা হচ্ছিল, ব্যাপক আলোচনা গুঞ্জন ছিল না যে উনি ফিরবেন না। তারপরে উনি যে ফিরবেন এটা ওনাকে প্রমাণ করতে হয়েছে ফিরে। ইভেন উনি যখন ফিরেছেন, এইটা যখন সংবাদ মাধ্যমে এসেছে উনি কোন তারিখের টিকিট কেটেছেন, কোন বিমানের, কতজন আসছেন, এই আলোচনার প্রেক্ষিতে তখন একটা নতুন জিনিস মার্কেটে ছাড়া হয়েছে, আসবেন কিন্তু আবার চলে যাবেন, তাই না? সুতরাং এই চ্যালেঞ্জগুলি একটা নতুন বাস্তবতায় আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। তো সেরকমই একটা যখন দেখছে নির্বাচন হয়েই যাচ্ছে, তখন কি আওয়াজ, নির্বাচন হবে ঠিকই কিন্তু এরা ক্ষমতা ছাড়বে না। এটার সূত্রপাতটা কিভাবে ঘটালেন যে জুলাই সনদে যদি গণভোটে হ্যাঁ নির্বাচিত হয়, জুলাই সনদে বলা আছে যে 180 দিন সংবিধান সংস্কার সংক্রান্ত কাজ করবে সংবিধান সংস্কার পরিষদ, পার্লামেন্টের। এটা কারা করবে? এটা এই সরকার রেখে দিবে। তাই এইভাবে করে পার্টিকুলারলি খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, যার মূল ভিত্তি হচ্ছে এই 180 দিনের আলোচনাটা। সেটা আমি আপনাকে একটু পরিষ্কার করি। সেটা হচ্ছে যেই 32টি রাজনৈতিক দল এবং জোট আলোচনার ভিত্তিতে জুলাই সনদ পর্যন্ত পৌঁছালো, এরা সবার কাছে পরিষ্কার যে গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, তবে আগামী যে সংসদ, সেই সংসদে নির্বাচিত সংসদ সদস্যরা একই সঙ্গে প্রথম 180 দিন একই সঙ্গে দুটি দায়িত্ব পালন করবেন। একটি হচ্ছে সাধারণ সংসদ সদস্য হিসেবে যে সমস্ত ডিউটিজ উনাদের আছে সেটা তো করবেনই। অপরটি হচ্ছে এই যে জুলাই সনদে হ্যাঁ জয়যুক্ত হলো, এখানে যে সংবিধান সংস্কারটি হবে, সেই সংবিধানে যে বিধানগুলি সংযুক্ত হবে, বিন্যাসিত হবে, সেটা কিভাবে হবে এটা ওনারা ঠিক করবেন। তাহলে কারা করছেন? আগামী নির্বাচিত সংসদ। ওই 180 দিনকে ওই যে চক্র, তারা এভাবে দেখানোর চেষ্টা করছে যে এই সরকারি থেকে এটাতে লাভ হচ্ছে নাগরিকদেরকে প্রতিনিয়ত বিভ্রান্ত রাখা। বিভ্রান্তির মধ্য দিয়ে এই যে পুরো জাতি নির্বাচনমুখী হয়ে পড়ছে, এটা তো কারো ভালো লাগছে না। কার ভালো লাগছে না সেটা আমরা মোটামুটি বুঝি।